মধ্যপ্রাচ্য আবারও আলোচনার কেন্দ্রে। সামরিক মহড়া, নতুন ভূরাজনৈতিক হিসাব, সব মিলিয়ে অঞ্চলটি নতুন এক অনিশ্চয়তার মুখে। কিন্তু এই উত্তেজনার শুরুটা কোথা থেকে? সম্প্রতি উপসাগরীয় দেশগুলো যৌথভাবে আয়োজন করেছে গালফ শিল্ড এক্সারসাইজ। সৌদি আরবের নেতৃত্বে এই সামরিক মহড়ায় অংশ নিয়েছে জিসিসি-ভুক্ত দেশগুলো। উদ্দেশ্য বলা হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা জোরদার ও যৌথ প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। এর বাইরের দেশ থেকে যদি কোনো হামলা করা হয়ে থাকে তাহলে যেন তারা সকলে মিলে একসাথে প্রতিরোধ করতে পারে। কিন্তু এই মহড়ার বার্তা কাকে দেয়া হচ্ছে? বিশ্লেষকদের মতে এই মহড়ার মূল লক্ষ্য ইরান। কারণ ইরান দীর্ঘদিন ধরেই উপসাগরীয় অঞ্চলে, বিশেষত এই সমস্ত দেশগুলোতে তার প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। ইয়েমেন, ইরাক, সিরিয়া ও লেবাননে ইরানের মিত্র গোষ্ঠীগুলোর সক্রিয়তা সৌদি ও তার মিত্র দেশগুলোকে উদ্বিগ্ন করছে। তাহলে ইরান কিভাবে এই বার্তা দেখছে? ইরান বরাবরই বলে আসছে উপসাগরীয় অঞ্চলে বিদেশি ও যৌথ সামরিক তৎপরতা উত্তেজনা বাড়াচ্ছে। তেহরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের প্রভাবী সৌদি ও তার মিত্ররা সামরিক শক্তি প্রদর্শন করছে। যদিও ইরান নিজেদের ঘর সামলাতেই এখন হিমশিম খাচ্ছে, দেশটির আন্দোলনের গতি প্রকৃতির দিকেও এখন নজর রাখছে গালফভুক্ত দেশগুলো। তারপরও প্রশ্ন উঠেছে, সৌদি ইরান সম্পর্ক কি আবারও খারাপের দিকে যাচ্ছে? চীন ও ওমানের মধ্যস্থতায় সম্প্রতি সৌদি ইরান সম্পর্ক কিছুটা স্বাভাবিক হয়েছিল। দূতাবাস খোলা, কূটনৈতিক যোগাযোগ সবই শুরু হয়েছিল নতুন আশায়। কিন্তু গালফ শিল্ডের মতো মহড়া সেই সম্পর্কে নতুন চাপ তৈরি করেছে। তাহলে সৌদি ও আমিরাতের অবস্থান কি একই সাথে গাঁথা? এখানেই আসে সৌদি আমিরাত সম্পর্কে টানাপোড়েন। ইয়েমেন যুদ্ধ, তেলের উৎপাদন নীতি আর আঞ্চলিক নেতৃত্ব, বিভিন্ন ইস্যুতে রিয়াদ আর আবুধাবির মধ্যে নীরব প্রতিযোগিতা রয়েছে। প্রকাশ্যে বন্ধু বলা হলেও ভেতরে ভেতরে মতভেদ স্পষ্ট হচ্ছে। এই বিভাজন কি আঞ্চলিক নিরাপত্তা দুর্বল করছে? এই প্রেক্ষাপটে আলোচনায় এসেছে আরেকটি নাম, সোমালিল্যান্ড। আফ্রিকার এই বিচ্ছিন্ন অঞ্চলকে ঘিরে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা নতুন হিসেব নিকাশ তৈরি করছে। উপসাগরীয় কিছু দেশ সেখানে বন্দর ও সামরিক উপস্থিতি বাড়াতে আগ্রহী, যেমন ইসরায়েল। কিন্তু মধ্যপ্রাচ্যের সঙ্গে সোমালিল্যান্ডের সম্পর্ক কেন গুরুত্বপূর্ণ? কারণ লোহিত সাগর, এডেন বন্দর এবং নানান কৌশলগত কারণে এই সোমালিল্যান্ড অত্যন্ত কৌশলগত স্থান। সৌদি আরব, আমিরাত, এমনকি ইরান সবাই এই পথের উপর নজর রাখছে। সোমালিল্যান্ডের প্রভাব বাড়াতে পারলে এই জলপথে নিয়ন্ত্রণ বাড়বে। এদিকে সোমালিল্যান্ডের সাথে জোর বন্ধুত্ব করতে ইসরায়েল বিপুল আগ্রহ মধ্যপ্রাচ্যের অনেক দেশকে ভাবিয়ে তুলেছে। সব মিলিয়ে দেখা যাচ্ছে গালফ শিল্ড শুধুমাত্র কোনো এক্সারসাইজ নয়, বরং এটি একটি বড় সামরিক বার্তা। ইরানকে ঠেকানো, মিত্রদের শক্ত করা আর প্রভাবের এলাকা বাড়ানো, সবকিছুর সঙ্গে এই বিষয়গুলো জড়িত। তাহলে এখন সবশেষ প্রশ্ন, এই উত্তেজনা কি নিয়ন্ত্রণে থাকবে, নাকি মধ্যপ্রাচ্য যাবে আরও এক ধাপ অস্থিরতার দিকে?